এটা আমাদের মেয়রের শপথ না নেওয়া পর্যন্ত এটা অব্যাহত ধারাবাহিক চলবে, এটা এবং তীব্র থেকে তীব্রতর হবে। বর্তমান সরকার আজকে এই কোর্টের রায়কে অবমাননা করছেন, জনগণের রায়কে অবমাননা করছেন। আজকে এই যে ঢাকাবাসী একত্রিত হয়েছে এই প্রতিবাদ করার জন্য, এটাকে সরকার উপেক্ষিত করে প্রশ্নবিদ্ধের সম্মুখীন হয়েছেন এবং ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত হয়েছেন তার ভোটের অধিকার দেওয়া হচ্ছে না, তাই রায় অনুযায়ী তাকে শপথ দেওয়া হচ্ছে না। আমরা মনে করি এটা যদি অব্যাহত থাকে আগামীতে যে ভোট হবে সেটাও প্রশ্নবদ্ধ হবে এবং জনগণ তার কাঙ্ক্ষিত যে অধিকার থেকে বঞ্চিত হবে। সুতরাং আমরা আশা করব অনতিবিলম্বে কোর্টের যে রায় হয়েছে সেটার প্রতি শ্রদ্ধা রেখে এবং জনস্বার্থে বিবেচনা করে এবং জনগণের ঢাকাবাসীর যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে সেটা সমাধানকল্পে সরকার অনবলম্বিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে, জনতার মেয়রকে সেবা করার সুযোগ দিবে এবং ঢাকাবাসী বিভিন্ন সমস্যা থেকে উত্তরণ হবে এই আশাবাদ ব্যক্ত করি। আসসালামু আলাইকুম। আজকে আমরা 5 দিন যাবত আমরা রাজপথে আছি। আমরা যতদিন পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের দায়িত্ব বুঝে না দেবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমরা ইনু সরকারের ভালো মানুষ, আমরা ওনার সাথে বিরোধিতা যাচ্ছি না। আমরা ঢাকাবাসী জানি উনি ভালো মানুষ, কিন্তু উনাকে কিছু দুর্নীতিবাজ লোক তাকে যাতে মেয়র ইশরাক হোসেন মেয়র না হতে পারে সেই জন্য এই ডাক্তার ইউনূসকে তারা চাপ দিচ্ছে। কিছু দুর্নীতিবাজের কারণে, কিছু কুচুকরি মহলের কারণে ইশরাক হোসেনকে তার দায়িত্ব দিচ্ছে না। কারণ ইশরাক হোসেন ঘোষণা দিয়েছে সিটি কর্পোরেশন তিনি দুর্নীতিমুক্ত রাখবে। এই কারণেই তার সমস্যা। কারণ ইশরাক হোসেন যদি সিটি কর্পোরেশন বসে তাহলে যারা দুর্নীতিবাজ তার দুর্নীতি করবে না। এর জন্য ইশরাক হোসেন যাতে না শপথ করতে পারে তার তাল ভাঙার কথা। কিন্তু আমরা আজকে অবস্থান করতেছি যদি ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব না বলে দেয় আমরা রেলপথ ঢাকার পথ যে ব্রিজগুলি আছে ঢাকা প্রবেশ মুখ আমরা অবস্থা যদি প্রয়োজন হয় আমরা সরকার প্রধান আন্দোলন চলে যাব।